হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমাদের নেক্সট ভিডিওতে। আমরা তো এইভাবে কাজ করছি, বাট আমরা আরেকটু প্রফেশনাল ওয়েতে কাজ করার চেষ্টা করবো। সেটা কেমন? আমরা এখান থেকে গেটিং স্টার্টেড থেকে বিল্ডিং অ্যাডভান্সে যাব। বিল্ডিং অ্যাডভান্সে গেলে আরও অ্যাডভান্স কাজ দেওয়া থাকবে। ফাইল ফোল্ডার স্ট্রাকচার কেমন হওয়া উচিত, হেডার কমেন্ট আসলে কী, যে হেডার কমেন্ট আমরা যেটা বলে থাকি সেটা, হ্যাঁ। তারপর হচ্ছে হেডার কমেন্ট, লোডিং প্রসেস বলা হয়ে থাকে এটাকে। প্লাগইনস লোডের যদি হয়ে থাকে সেটা আপনি যখন প্রফেশনাল উইজেট ডেভেলপমেন্ট করবেন এলিমেন্টর দিয়ে, তখন এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এখানে বিষয়গুলো আছে। তারপরে মেইন ক্লাস কি, তারপরে এই যে এটা হচ্ছে মেইন ক্লাস, হ্যাঁ। আমি এখানে দেখাচ্ছি, পরবর্তীতে আমরা একটু ভালো করে দেখবো। তারপর হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করে করা হয়। আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পিএসপি জেনে থাকেন তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। তারপর কম্প্যাটেবিলিটি চেক করা হয়, যে ওয়ার্ডপ্রেসের মিনিমাম ভার্সন কত, পিএসপি ভার্সন কত, এই বিষয়গুলো। তারপর ইনিশিয়ালাইজ কীভাবে করতে হয় সেটাও দেখে দেওয়া আছে। তা আমরা এগুলো আর দেখছি না, আমরা একদম অ্যাডন র্যাপার এক্সাম্পল। এর আগে আমরা একটা বিষয় দেখি, ইউজিং নেম স্পেস। এভাবে নেম স্পেস ইউজ করা যায়। তো নেম স্পেস ইউজ করা যায় সেটা এখানে বলা আছে। ওকে, তো আমরা যেহেতু বেসিক, সো আমরা বেসিক ওয়েতে দেখি অ্যাডন র্যাপার এক্সাম্পল। এখান থেকে আমরা এই সম্পূর্ণ কোডটুকুকে কপি করে নেব। কেমন? এখানে কপি করে নিই, এটা নিচে নিচ্ছি। আপনি একটু পার্থক্যটা দেখতে পারবেন। এখানে একইভাবে ফাংশন নিয়েছে, ফাংশনের ভিতর ফ্লোট ডিরেক্টরি করেছে, একটা প্লাগ ইন পিএসপি নামে কল করেছে। ওকে, আর এখানে যে নেম স্পেসটা ইউজ করছে এলিমেন্টর টেস্ট অ্যাডন নামে একটা নেম স্পেস ইউজ করেছে। তো এই কাজটা আমরা কিভাবে করব? তো আমি এগুলো আসলে রিমুভ করে দিই, আপাতত প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে যেটা নিব, শুধুমাত্র আমরা যে টেক্সট ডোমেইনটা নিব আর এই বিষয়টুকু নিব। তো অলরেডি আমরা হেডার করে রেখেছি, এটুকু আমাদের লাগবে না। এখানে টেক্সট ডোমেইনটা আসলে কি? টেক্সট ডোমেইনটা খুবই ইম্পর্ট্যান্ট প্লাগইনের জন্য। তো আমরা একটা টেক্সট ডোমেইন দিয়েছি এলিমেন্টর টেস্ট অ্যাডন, এবং এটা ইউনিক হতে হবে যাতে করে অন্য কারোর সাথে ম্যাচ না করে। তো আপনি চেষ্টা করবেন আপনার ইউনিক একটা টেক্সট ডোমেইন দিতে। তো আমাদের এখানে বলা হচ্ছে ইনক্লুডের ভিতর প্লাগইন। আপনি যে কোনো জায়গায় লোকেশনে আপনি প্লাগইন পিএসপিটা বসাতে পারেন। আপনাকে যে ইনক্লুডসের ভিতরেই বসাতে হবে এমন কোনো কথা নেই, বাট তারা একটু গুছানো ওয়েতে করার জন্য বলছে। তো আমি চাইলে এখানেও প্লাগইন পিএসপি দিয়ে করে ফেলতে পারি, প্লাগইন পিএসপি। আচ্ছা, এটা বাইরে হবে আসলে, এলিমেন্টর অ্যাডনের সাথে, উইজেটের ভেতর এলিমেন্টর অ্যাডনের সাথে দিচ্ছি। তো আমি এখানে লোকেশনটা চেঞ্জ করে দিচ্ছি অ্যাজ ইউ উইশ। তারপর যেটা করতে হবে প্লাগইন পিএসপির জন্য, আমরা দেখবো প্লাগইন পিএসপির জন্য এই কোডটুকু তারা দিয়েছে, ইনক্লুড প্লাগইন পিএসপি। তো আমি এটাকে নিয়ে নিচ্ছি, আমরা দেখবো আসলে এখানে কী কী করা হচ্ছে। ওকে, তো প্লাগইন পিএসপিতে আমি এটাকে নিয়ে নিব, পিএসপি দিতে হবে। তো এখানে নেম স্পেসটা ইউজ করেছে, তাই না? তো নেম স্পেসটা এখানে যে নামটা দিব ঠিক একইভাবে এখানেও একই নাম দেব। আপনি যদি নাম চেঞ্জ করেন অবশ্যই এখানেও নাম চেঞ্জ করে দিতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে প্লাগইন ক্লাস, প্লাগইন ফাইনাল প্লাগইন ক্লাস এটাকে বলা হচ্ছে। এই ক্লাসের ভেতরে সবগুলো কাজ করা হয়, এবং আমরা যে অ্যাডনটা ক্রিয়েট করছি সেটা ভার্সন কত, যেহেতু আমরা একদম শুরুতে করছি, তো এটা ভার্সন হচ্ছে 1.00। তারপর মিনিমাম এলিমেন্টর ভার্সন কত হলে সে সাপোর্ট করবে, অ্যাডনটা রান হবে, সেটা হচ্ছে 3.50। এর নিচে হলে কোনোভাবেই রান করবে না। আপনি যদি চান 3.00 করে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। পিএসপি ভার্সন কত হলে এই অ্যাডনটা রান করবে, মিনিমাম পিএসপি ভার্সন। সো এটাকেও আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি ভেরিয়েবলের মাধ্যমে, কনস্ট্যান্টের মাধ্যমে। তো এগুলো আসলে আপনাকে জাস্ট দেখানোর জন্য আমি বলছি, এগুলো যে একদম বুঝতেই হবে, মুখস্থ করতে হবে এমন কিছু নেই। তারপর কনস্ট্রাক্টর ক্রিয়েট করছে, ইনিশিয়ালাইজ করছে। এখন আমরা যে ভার্সনগুলো দিয়েছি সেটা কম্পিটেবল কি না, আমরা যে আমাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড রয়েছে বা যে সার্ভার আমরা রান করছি সেটা কম্পিটেবল কি না, সেটার জন্য তারা একটা চেক করবে। চেক করে আপনাকে অ্যাডমিন নোটিশ দেবে, যেখানে অ্যাডমিন নোটিশ রয়েছে, প্রত্যেকটার অ্যাডমিন নোটিশ রয়েছে, সেটা এখানে দেখাচ্ছে। এবং এখানে একটু আপনার বিষয় খেয়াল রাখতে হবে, এখানে নামগুলো কিন্তু আপনি আপনার যে প্লাগইনের নাম নেবেন সেটা সেই হিসেবে চেঞ্জ করে নেবেন, এবং টেক্সট ডোমেইনটাও সেই হিসাবে চেঞ্জ করে নিতে হবে। যেমন এখানে আমরা এলিমেন্টর অ্যাডন আমাদের নাম, তো এলিমেন্টর অ্যাডন দিচ্ছি। যেগুলো অবশ্যই আপনার যে প্লাগইন সে অনুযায়ী রিপ্লেস করে নিতে হবে। তারপর হচ্ছে উইজেট রেজিস্টার। আমরা আগের যেটা দেখেছিলাম এখানে উইজেট রেজিস্টার হচ্ছিল, তাই না?
তো এটাকে আলাদা করে ইনিশিয়ালাইজ করা হচ্ছে ফাংশনের ভেতর। এখানে দুইটা ফাংশন রয়েছে, উইজেট রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার। তো আমি কন্ট্রোল রেজিস্টারটা দেখাবো না, আমি উইজেট রেজিস্টারটা শুধু রাখছি, কন্ট্রোল রেজিস্টারটা রিমুভ করে দিচ্ছি। কারণ উইজেট রেজিস্টারগুলো কী কী আমরা একটু আগে কিন্তু দেখেছি কীভাবে করতে হয়, তাই না? এখানে জাস্ট একটু ভিন্ন হচ্ছে, এলিমেন্টরের আমাদেরকে এরকম নেম স্পেসিংটা ইউজ করতে হবে। তো আমরা অলরেডি উইজেট ক্রিয়েট করা আছে উইজেটের ভেতর, তো আমি সেটাকে দিচ্ছি উইজেট 1 পিএসপি। আর এখানে আমরা উইজেট 1 আমরা কী নাম দিয়েছিলাম সেটা দেখব। এই যে এই নামটা দিব, এই নামটা এখানে দিব, বা আমরা এখানে যে নামটা দিচ্ছি ওইখানেও কিন্তু একই নাম দিয়ে দিচ্ছি, উইজেট 1। সো আমি এখানে উইজেট 1 দিচ্ছি। আর যেহেতু নেম স্পেস ইউজ করেছি, এখানে যে এলিমেন্টর টেস্ট অ্যাডন নেম স্পেস ইউজ করেছি, সো আপনাকে যেটা করতে হবে এইভাবে নেম স্পেস লিখে শুরুতে দিয়ে দিতে হবে। তাহলে আলটিমেটলি আমার এই কোডটা এখন এখানেও কাজ করবে। আমি যদি দেখি আমাদের ড্যাশবোর্ডে যাই, রিলোড করব, কোনো এরর থাকলে সে থ্রো করবে এই যে হ্যালো ওয়ার্ল্ড 2, যেটা কিন্তু আলটিমেটলি কাজ করছে, যে কন্ট্রোল যেগুলো দেওয়া ছিল সেগুলো দেখাচ্ছে। সো এইভাবে মূলত আমরা আমাদের অ্যাডন র্যাপার একটু অ্যাডভান্স হয়তো প্রফেশনাল ওয়েতেও আমাদের অ্যাডনটা রেডি করতে পারি। তো আমরা নেক্সট ভিডিওগুলোতে কীভাবে সেকশন ক্রিয়েট করতে হয়, কীভাবে কন্ট্রোলগুলো নিয়ে কাজ করতে হয় সেই বিষয়গুলো জানবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।